তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসছি স্মার্টফোনের বিষয়ে দুই চার কথা বলতে। তো স্মার্টফোন আজকে আমার হাতে, আপনার হাতে, সকলের হাতেই রয়েছে। তো স্মার্টফোন কিছু কথা আজকে আমি বলবো এই ভিডিওটি। তো ভিডিওটি আরম্ভ করার আগে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা আপনার জন্য হয়তো ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে দেরি না করে আজকের ভিডিওটা এখানেতেই আরম্ভ করি। আপনি কি জানেন 2617 কথা? আপনার কি মনে পড়ে যতটা আপনি মোবাইল টাচ করছেন? আপনি জানেন 2016 জুলাইয়ের কথা তো জানেন না? তাহলে শুরু করি আজকের কথাটি। 2019-20 আমরা নিশ্চয়ই জানতে পারছি। একটি মোবাইল অ্যাপস আপনি ডাউনলোড করতে পারেন, আর সেই অ্যাপসটিতে আপনি পাবেন কতবার মোবাইল টাচ করতে হচ্ছে। অ্যাভারেজ একটি মানুষ 8460 থেকে টাচ করা পর্যন্ত 16359 পর্যন্ত হয়, তারও অধিক 16000 প্লাসও হয়ে যায়। তো মানুষ অ্যাডভান্স হচ্ছে, টেকনোলজি। হ্যাঁ, আমি পারবো মোবাইলের দ্বারা আজকে কত কঠিন কাজ আমি সহজেই করতে পারবো, কিন্তু আজকে আমরা বর্তমান যে পরিস্থিতিতে আছি, মোবাইলে আমাদেরকে ডেভেলপ করছে না, মোবাইলে আমাদেরকে বরং ক্ষতি করছে। কেননা আমি 24 ঘন্টার থেকে। সো বন্ধুরা, আজকে আমি এরকম কিছু প্রশ্ন আপনাদের সম্মুখে নিয়ে আসবো যা শুনে আপনি চমকে উঠবেন। কেননা আমরা 5 ঘন্টা সময় দিনে মোবাইলকে সময় দিই। তো যখন আমরা 60 থেকে 70 বছর আমাদের আয়ু ছিল, তো তখনকার আমরা 40 থেকে 50 বছরের মাঝে ইন্তেকাল হয়ে যাব। তো আপনাদেরকে আমি কিছু কথা বলছি। তো আইফোন আসলো, কিন্তু আইফোন যিনি সিস্টেমটা করেছে, সিনির মেয়ে ছেলে তাদের কিন্তু আইফোন দিইনি। ফেসবুক যিনি ওপেন করেছেন, কিন্তু সে ফেসবুকে ব্যস্ত রয় না। কেন? তারা জানে সেগুলা ভুয়া, সেগুলোর দ্বারা কোনো কিছু কাজ হবে না। তো সময় নষ্ট করে হচ্ছে এর জন্য তো নিজের প্রফিট। তো আমরা 95% ইউজার মনে করি সারা রাত মোবাইলে একটু ব্যস্ত থাকি, ফেসবুক, ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, তো এগুলা নানান ধরনের গেম নিয়ে আমরা মোবাইলে ব্যস্ত থাকি। তো এই ব্যস্ত থাকার ফলে আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে থাকে। কেননা এই সিগারেট খাওয়ার পর মানুষের হয়তো হাওয়াটা নষ্ট হতে পারে, কিন্তু মোবাইলে আপনার সারা বডিটা ইনজুরি হেল্প করে দিতে পারে। তো মোবাইল আমরা এনি টাইম নোটিফিকেশন দেখতে চাই যে নোটিফিকেশন আসছে নাকি। তো নোটিফিকেশন আসার পর সেটা আমরা ভেবে নেই যে নোটিফিকেশনে কী এসেছে। 5 মিনিট পর এবং খাওয়ার পর এবং শোয়ার পর আমরা সব সময় আর কি মোবাইলের নোটিফিকেশনটা আমরা ইম্পর্টেন্ট মনে করি। কেননা 95% মানুষ এই নোটিফিকেশন দেখতে চায়। আমার বন্ধু হয়তো একটা মেসেজ করেছে, তো শোয়ার আগে বা শোয়ার পরেও আমি মোবাইল 5 মিনিট পর পর এরকম দেখতে ইচ্ছা হয়। তো এটার কারণে আমরা বহুত নিজেকে হালকা মনে করতে পারছি। কেননা এটা দেখা যায় না, বরং এটা নিজে কনফিউজ হতে পারেন। এবং আপনি যে ফেসবুক আইডিটা রয়েছে, সেগুলো আপনি সময়ে মূল্য দিতে পারবেন না। আজকে এরকম ধরনের কিছু মোবাইলে অ্যাপসে ফটো এডিট করতে যাচ্ছেন যে নিজের চেহারাটা নিজেই পাল্টিয়ে দিচ্ছেন। কেননা কিছু ফেক আইডি আপনি নিজেও খুলতে পারবেন। তো সে ফেসবুকে এরকম ধরনের কোয়ালিটি ফটো আপনি এডিট করবেন যেটা আপনি বরং নয়, বরং আপনি নিজেই নিজেকে কনফিউজ মনে করেন। তো এগুলা আজকের থেকে 95% মানুষই ব্যবহার করছে। কেননা এই মোবাইলের পর থেকে আমাদের কি হতে পারে, কত বড় ধরনের ক্ষতি হতে পারে, সেগুলা তো নিশ্চয়ই আমি জানি। তো আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য কিছু কথা বলতে চাচ্ছি। তো বন্ধুরা, আজ আপনি নিজেকে মডিফাই করার জন্য বহু ধরনের ফটো এডিট করে আমরা ফেসবুকে আপলোড দিয়ে থাকি। তো এটার দ্বারাই আমি হয়তো নিজেকে মডিফাই করতে পারছি,
কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন যে কখনো আপনি আপনি যেরকম রয়েছেন সেরকম, আমি যেরকম রয়েছি সেরকমই বেস্ট, এর থেকে আর বেশি চাই না। তো একটা কথা আপনাকে বলতে চাই যে আপনি যদি নিজে কিছু লুকাতে চান না, তাহলে আপনি নিজেই এক সময় কিংবা বিপদে পড়ে যেতে পারেন। এই মায়াজাল পৃথিবীর সবাই রয়েছে, তো আমরা কখনো সুইয়ের লগে তরোয়ালের তুলনা করা যাবে না। কেননা তরোয়াল যেখানে যাবে সেখানে সুইকে নেওয়া সম্ভব না, আর সুই যেখানে যাবে সেখানে তরোয়াল নেওয়া সম্ভব নয়। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি যেরকম রয়েছি, আপনি যেরকম রয়েছি, তো এখানেই বেস্ট। মানুষ কখনো পিছু চায় না, তো সবাই আগে যেতে চায়, তো এক্সপিরিয়েন্স মডিফাই হতে চায়। কেননা মানুষ তো মানুষই হয়ে থাকে, বহুত ডেভেলপ হতে চায়, নিজেকে নিজে কন্ট্রোলে রাখতে না পেরে, তো বহুত মানুষ নিজের মাইন্ড নষ্ট করে দিয়ে। তো বন্ধুরা, আমরা ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আমি একটি অনুরোধ জানাচ্ছি যে যিনিরা আজকে থেকেও আপনি মোবাইল অনেক টাইম ইউজ করে থাকেন, অনেক সময় দিয়ে থাকেন, বেকার সময় মোবাইলকে ব্যস্ত দিয়ে থাকেন, তো এগুলা আপনি আজকে থেকেই ছেড়ে দেন। আপনি যে টাইমখিনি মোবাইলে কি ব্যস্ত দিচ্ছেন, সেই টাইমখিনি নিজের বডি, নিজের ফিটনেসের দিকে লক্ষ্য রাখেন, নিজের সুস্বাস্থ্যের জন্য লক্ষ্য রাখেন। দেখবেন আপনার ফেসবুক, টুইটার এগুলা সব আপনাকে ছেড়ে চলে গেছে। কেননা আপনাকে নিজের ভালোর জন্যই আপনাকে বলা হচ্ছে। তো আজকের ভিডিওটি আমি বেশি লম্বা করতে চাইনি, তো এখানেতেই আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ শেষ করে দেব। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আমি একটি কথায় অনুরোধ জানাচ্ছি, যদি আপনি আমার ভিডিওটি ইম্পর্টেন্ট মনে করেন তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন, আর যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সুখে থাকেন, ভালো থাকেন। আজকে থেকে আমি এখানেতেই সমাপ্ত করছি। নেক্সট আবারই আপনাদেরকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসবো। খোদা হাফিজ।